হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৬৬ পাতার ৫ নম্বর অঙ্কের সমাধান। হিসাব করে খালি ঘর পূরণ করি। তো আমরা এই ৪টি অঙ্ক খাতায় পাতিয়ে নিয়েছি। তো আমরা চতুর্থ শ্রেণীতে দেখেছি কি এই পাশে যেটা থাকবে সেটা আগে করতে হবে। আগে দেখো এখানে কি আছে, ৭৮-এর সাথে ৯ গুণ আছে। তো আমরা প্রথমে ৯ গুণ করব। এখানে আছে ১১৫৫ ভাগ ১৫, তাহলে আগে এখানে ভাগ করতে হবে। তো আমরা এইভাবে করতে থাকি, ঠিক আছে, যেটা বইতে যেভাবে ছিল। ৭৮-এর সাথে ৯ গুণ করলে কত হয়? ৭৮ গুণ ৯, তাহলে ৮ নং ৭২, ৭২-এর ২ হাতে আছে ৭, ৭ নং ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০। তাহলে আমরা গুণ করে পেয়েছি এটা। এইবার গুণ করে কত হলো? এত। তাহলে আমরা এখানে এটা লিখি। এর সাথে ভাগ করতে বলছে ১৩। তো আমরা এখানে ভাগ করে দেব ১৩। ১৩ ভাগ ৭০২। ১৩ ৭০-এর মধ্যে কত? ৫ ১৩ হয় ৬৫। ৫ ১৩ ৬৫। তাহলে এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি ৫। এখানে ২ লাগবে। ৪ ১৩ ৫২। তাহলে আমরা এখানে ভাগ করে কত পেলাম? ৫৪। উত্তর হচ্ছে ৫৪। তো এখানে আগে দেখো ভাগ রয়েছে, তো আমরা আগে ভাগের কাজ করব। ১৫ ভাগ ১১৫৫। তাহলে আমাদের দেখতে হবে, দেখো এখানে আছে ১৫ আর এখানে আছে ১১, তাহলে আমরা এখানে ৩টে সংখ্যা নেব। এই যে, তাহলে ১৫ ঘরের নামটা পড়তে হবে আমাদের। এখানে আমাদের এই এক নিলে তো হচ্ছে না, কারণ এখানে আছে কত? ১৫। তাহলে ১৫-কে ১৫, ১৫ দুগুণে ৩০, ৩ ১৫ ৪৫, ৪ ১৫ ৬০, ৫ ১৫ ৭৫, ৬ ১৫ ৯০, ৭ ১৫ ১০৫। ৭ ১৫ হচ্ছে ১০৫। তো এখানে পাশে পাশে মিলে গেলে ০ আর ১ লাগলো। আবার ৭ ১৫ ১০৫। তাহলে এখানে উত্তর পাচ্ছি কত? ৭৭। এইবার আমরা ৩ নম্বর অঙ্কে চলে যাই। এখানে দেখো প্রথমে আছে গুণ, তারপরে আছে ভাগ। তাহলে আমরা এটা গুণ করব। ২৮২, তার সাথে আমরা ৬ গুণ করব। ৬ দুগুণে ১২, ২ হাতে ১, ৬টা ৪৮ আর ১ ৪৯, ৯ হাতে হচ্ছে ৪। ৬ দুগুণে ১২, ১২ আর ৪ ১৬। এইবার এই যে এখানে কত পেলাম? ১৬,১৬৯২। একে আবার আমরা কি করব? ১৮ দিয়ে ভাগ করব। ১৮ দিয়ে ভাগ করব। তো একে ১৮ দিয়ে ভাগ করলে কত হবে দেখো। এখানে হচ্ছে ১৮ আছে আর এখানে ১৬, তাহলে আমরা ১৮ দ্বারা ১৬কে ভাগ করতে পারি না, তাহলে আমরা এখানে নেব ১৬৯। তাহলে এখানে দেখো ১৮ 10-কে হয় ১০০, তো ৮০, এর থেকে আমরা ১৮ বাদ দেব। তাহলে ৮ আছে কত হলে 10-এর সমান যায় ২ হলে, হাতে কত? ১, ১ আর হাতের ১, তাহলে ২, ২ আছে কত হলে ৮-এর সমান যায় ৬ হলে, আর এখানে ১ বসে গেল। তাহলে ৯ ১৮ ১৬২। ৯ ১৮ হচ্ছে ১৬২। ২ আছে কত হলে ৯-এর সমান যায় ৭ হলে, আর এটা হচ্ছে ২ বসাই দিলাম। তাহলে ১৮ একে ১৮, ১৮ দুগুণে ৩৬, ৩ ১৮ ৫৪, ৪ ১৮ ৭২। এই যে, এই যে এইভাবে। তাহলে এখানে হচ্ছে কত? ৯৪। তো বন্ধুরা, আমরা অঙ্কটা যদি এইভাবে করে আসতাম, তারপরে এখানে ফাঁকা ঘরের সংখ্যাটা লিখতাম, তাহলে কিন্তু আরো ভালো হতো। তোমরা এইভাবে না করে আমরা এখানে এইভাবে করে দেখি। এখানে আছে কত? ৬০০, তো ১ জায়গা রাফ করে নিতে হবে। ৬, ৫, ৮, তার সাথে এই ৪৭ হচ্ছে ভাগ দিতে হবে। ৪৭ ভাগ। তাহলে ৪৭ ৬৫-র মধ্যে ১ বার যায়। ৪৭ ১-কে ৪৭। ৭ আছে কত হলে ১৫-এর সমান যায় ৮ হলে, হাতে ১, ৪ আর ১ ৫। ৫ আছে কত হলে ৬-এর সমান যায় ১ হলে। এবার উপর থেকে ৮ লাগালাম। এখন দেখতে হবে ৪ ১৮-এর মধ্যে কত বার যায়। ৪ এ ৪ হয় ১৬, আমরা ৪ বার দিই।
4 7 28, 28-এর 8, হাতে 2, 4 4 16 আর 2 18। তাহলে এখানে হচ্ছে কত? 14। তাহলে আমরা ভাগ করে এখানে পেয়েছি 14। এই 14 গুণ 34। এখানে আমরা যেহেতু এই পাশে সমান আছে, আমরা এখানে কি দেব? বা দিব। বা দিয়ে আমরা এই অঙ্কের সমাধান করব। ঠিক আছে? সমান এই যে ফাঁকা ঘর। ঠিক আছে? তো এখন আমরা 14 আর 34 কে গুণ করব। 14 আর 34 কে গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 1 4 আর 1 5, 0, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4, 6, 5 আর 2 7, 4। তাহলে এখানে কত হলো? এখানে গুণ করে হলো 476। এটা হচ্ছে ফাঁকা ঘরের মধ্যে বসবে। এইবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। 6 নম্বর অঙ্কে কি আছে? ভাজক 23, ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত? তো ভাজ্যের সূত্রটা আমরা লিখব। আমাদের এখানে ভাজ্য চেয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব? ভাজ্য। আগে লিখে দেওয়া আছে, পরে আমরা সূত্রটা লিখব। দেওয়া আছে ভাজক ভাজক সমান 23, ভাগফল ভাগফল 107, ভাগশেষ হচ্ছে 12। তাহলে আমাদের এখানে ভাজ্য নির্ণয়ের সূত্র লিখব। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক কত? 23, ভাগফল 107, তার সাথে আমরা যোগ দিব কত? 12। এবার আমরা এটা একটু সাইডে গুণ করব। 107-এর সাথে 23 গুণ করে নেব। 3 7 21, 3 0 0 2 বসাই দিলাম। 3 1 3, 0 7 2 14, 2 1 2, 1 4 আর 2 6, 3 আর 1 4, 2। তাহলে 24 61, তার সাথে কি করব? 12 আমরা যোগ করে দেব। তাহলে এখানে 2 আর 1 3, 6 আর 1 7, 4 বসে গেল 2। তাহলে এটা হচ্ছে ভাজ্য। এইবার আমরা করব 7 নম্বর অঙ্কের সমাধান। তার আগে আমরা 7 নম্বর অঙ্কটা পড়ে দেখি কি আছে। 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে আমরা এটা ভাগ করে দেব। তো বন্ধুরা, আমরা এটা ভাগ করলে সমাধান পেয়ে যাব। তো এখানে দেখো আছে 96, তাহলে এখানে আছে 23। আমরা এখানে 3টে সংখ্যা নেব, 3টে অঙ্ক নিলাম। ঠিক আছে? 9 দেখো এই 23-এর মধ্যে কতবার যায়? আমরা 2 বার। 9 দুগুণে 18, 3 9 হয় 27, তো আমরা 2 বার নেব। 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। 2 আছে কত হলে 28, 10-এর সমান যায়। 2 আছে কত হলে 10-এর সমান যায়? 8 হলে। হাতে 1, 9 1 10। 10 আছে কত হলে 13-এর সমান যায়? 3 হলে। হাতে 1 মিলে গেল 0, 22 0 বসে না। আর এখানে 4টা আমরা নিব। এখানে হচ্ছে কত? 38। তাহলে 9 ঘরের নামটা পড়বো। 4 9 হয় 36, 4 বার নেব। 4 ছক 24-এর
4, হাতে হচ্ছে 2, 4 নং 36 আর 2 হচ্ছে 38, তাহলে 24, 24 ভাগে ভাগ করতে পারবে 24টি। প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? প্রতি মানে কি, এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, ঠিক আছে? এক ভাগের দৈর্ঘ্য কত মিটার? 24 মিটার, এটা হচ্ছে উত্তর। 8 নম্বরে আছে কি, 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে? তো এটাও ভাগ অঙ্ক। তো বন্ধুরা, আমরা এখানে ভাগ অঙ্কটি পাতি নিয়েছি। দেখো এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 50। 12কে 12, 12 দুগুণী 24, 3 বারং 36, 4 বারং 48। 8 হচ্ছে কত হলে 10-এর সমান যায় 2 হলে হাতে 1 মিলে গেলে 22 বসা। এখানে হচ্ছে 20, 12কে 12 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। তো দেখো আমাদের কতটি বক্সের প্রয়োজন হবে? বাক্সের প্রয়োজন হবে 41টি বাক্সের প্রয়োজন হবে, আর হচ্ছে 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এখানে 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে আর 41টি বাক্সের প্রয়োজন হবে। এবার আমরা করব 9 নম্বর অঙ্কের সমাধান। 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? তাহলে আমরা এখানে 36 ভাগ দিব 182, 36, তাহলে এখানে 3, 6, 18 আর এখানে দেখো আছে 2। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে, আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 ছক 30, 30-এর 0, হাতে কত? 2, 5 ছক 30, 30-এর 0, হাতে হচ্ছে 3, 3 5 15 আর 3 18। প্রত্যেকে 5টি করে লিচু পাবে আর 2টি লিচু অবশিষ্ট থাকবে। পনেরোটি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? 10 নম্বর অঙ্কটি আমরা করে নিই। 10 নম্বর অঙ্ক আছে 15টি খাতার দাম 975 টাকা হলে একটি খাতার দাম 975/15, অতএব 30টি খাতার দাম। 15, 15কে 15, 15 দুগুণে 30, 5 দুগুণী 10-এর 0, 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 7 দুগুণী 14 আর 1, 15-র 5, হাতে 1, 9 দুগুণী 18 আর 1, 19। 30টি খাতার দাম হবে 1950 টাকা। এইবার 11 নম্বর অঙ্কে কি আছে দেখো, একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে 25 দিয়ে আমরা ভাগ করব, 25 দিয়ে ভাগ করব 1175কে। তাহলে এখানে ভাগ করে দিই 25, দেখো এখানে 4 25 হয় 100, 4 25 100, এখানে আছে 7 1 আবার 5। এবার এখানে হচ্ছে 6 25
150, 7 25, 7 দিয়ে আমরা গুণ করি, ঠিক আছে। 5 7 35, 35-এর 5 হাতে হচ্ছে 3, 7 দুগুণে 14 আর 3 17, তাহলে 47, 47টি মালা তৈরি করতে পারবে। এখানে বলছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এখানে আছে 97 গুণ 8 ভাগ 4, তাহলে এর জন্য একটি গল্প তৈরি করতে বলছে। তার আগে আমরা একটা সমাধান করে দিই। এখানে 8 দিয়ে এই যে 7কে আমরা গুণ করবো, 7 8 56, 56 6 হাতে হচ্ছে 5, 8 নং 72, 73 74 75 76 77, তার সাথে আমরা 4 ভাগ করব, 4 একে 4, 3 7, 4 7, 4 8 32, 4 নং 36, আর এখানে 6 লাবালি হচ্ছে 4 4 হচ্ছে 16, তাহলে এখানে হবে 194। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।